নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সবার প্রথমে আমার সকল দর্শক বন্ধুকে জানাই ৭৫তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা আমরা নিয়ে এসেছি ম্যাগি মশলা ম্যাজিকের সঙ্গে কোলাবোরেশন করে, আর আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিমি আলুর দম। আর সেটা তৈরি করব দারুণ টেস্টি ম্যাগি মশলা ম্যাজিক দিয়ে, আর যার টেস্ট হবে অপূর্ব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিলস্পুন সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আলুগুলোকে উল্টে পাল্টে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন ব্রাউনিশ হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লোতে করে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, সামান্য পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, দালচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। এই সময়েই এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন নুন। তারপর 3 থেকে 4 মিনিট মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নেব। 3-4 মিনিট নাড়তে নাড়তে মশলা কষানোতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলু কষানো কমপ্লিট। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে প্রায় 10 মিনিট মতন সময় লাগবে, তাই সেই বুঝে জলটা অ্যাড করতে হবে। জল অ্যাড করার পরে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমরা দেখে নেব আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ম্যাগি মশলায় ম্যাজিক। এই ম্যাগি মশলায় ম্যাজিকে অন্ধ্রপ্রদেশের শুকনো লঙ্কা, কেরালার জায়ফল, কর্ণাটকের গোলমরিচ আর হলুদ গুঁড়ো, আর রাজস্থানের মেথি আর জিরে ব্যবহার করা হয়েছে। তাই এই ম্যাগি মশলায় ম্যাজিককে ভারতবর্ষের মশলার ম্যাজিক বলা যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। তারপর সবকিছুকে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট রান্না করব। 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে ওভেনটাকে অফ করে দেব। তারপর এর মধ্যে ছড়িয়ে দেব ফ্রেশ ক্রিম। 3 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব সবকিছুকে। তারপর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ক্রিমি আলুর দম। এই আলুর দম কিন্তু রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এই ম্যাগি মশলায় ম্যাজিক দিয়ে আরো দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায়, যেগুলো আপনারা www.maggi.in এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো, ম্যাগি মশলায় ম্যাজিক দিয়ে আমি আজকে দারুণ টেস্টি ক্রিমি আলুর দম তৈরি করলাম। এই ম্যাগি মশলায় ম্যাজিক কিন্তু যে কোনো রান্নায় ব্যবহার করা যায়, তাতে স্বাদটা আরো বেড়ে যায়।
আজকের ভিডিওটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ টেস্টি রেসিপি আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।